আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক হলো আত্মোন্নয়ন। জানেন আমাদের সমাজ, আমাদের রাজ্য, আমাদের দেশে এত খারাপ অবস্থা কেন? পৃথিবী কেন দিন দিন কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে? এর কারণ হলো আমরা নিজেদের দোষ ত্রুটি খুঁজি না। সবসময় অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। আমরা সবসময় বলি, ও খারাপ, সে খারাপ, ও এই কাজ করেছে, সে এই কাজ করেছে। কিন্তু আমরা নিজেরাও যে খারাপ কাজ করি, সেই খারাপ কাজের দিকে আমাদের কোনো খেয়াল নেই। অন্যরা খারাপ কাজ করলে তাদেরকে খারাপ বলা, তাদেরকে নিকৃষ্ট বলা, তাদেরকে তিরস্কার করা, এটাই হলো আমাদের প্রতিদিনের কাজ। কিন্তু নিজের ভুলের জন্য নিজেকে কখনো তিরস্কার করি না, নিজেকে নিকৃষ্ট বলি না, নিজেকে কখনো খারাপ বলি না। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি, আমরা যতই অন্যের দোষ ধরে বেড়াই, অন্যকে পরিবর্তন করা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের নিজেকে পরিবর্তন করা আমাদের নিজের হাতে আছে। আমরা সবাই যদি অন্যের ভুল ধরা ছেড়ে দিয়ে নিজেকে পরিবর্তন করার আগে চেষ্টা করতাম, তাহলে আজকের দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যেত। দেখুন, অন্যের কবরের হিসাব কেউ দিতে যাবে না, আর আমার কবরের হিসাব কেউ দিতে আসবে না। তাই আমার নিজেকেই সংশোধন করতে হবে আগে। জানেন আমাদের অবস্থাটা এখন কি? আমি মদ খাই, আর একজন জুয়া খেলে। এখন যে জুয়া খেলে তাকে আমি বলছি, মানুষটা কতটা খারাপ, জুয়া খেলে, কতটা নিকৃষ্ট সে তার জীবনটাকে ধ্বংস করে ফেললো। কিন্তু এদিকে আবার আমি মদ খাই, কিন্তু একবারও আমি নিজেকে বলি না যে আমি কত খারাপ, আমি কত নিকৃষ্ট, আমি মদ খেয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললাম। আবার যদি এটা উল্টো হতো, আমি জুয়া খেলতাম, অন্য কেউ মদ খেত, তখন আমি বলতাম যে সে কত খারাপ, সে মদ খায়, সে তো নিজের জীবনটা ধ্বংস করে ফেললো। এখানে শুধু মদ আর জুয়ার উদাহরণ দিলাম মাত্র। আমরা প্রতিটা মানুষই অন্যায়ের ভিতরে ডুবে আছি। অন্যায়ের খাতা খুললে তা শেষ হবে না। কিন্তু আমরা নিজেদের অন্যায়গুলো নিয়ে কতবার আমরা নিজেকে খারাপ বলি, কতবার নিজেকে ভৎসনা, নিজেকে তিরস্কার, নিজেকে শাসন করি। আমি সুদ খাই, আর একজন জেনা করে। যে জেনা করে তাকে বলছি সে কত খারাপ, সে সমাজের একটা কুলাঙ্গার, সে সমাজটাকে ধ্বংস করে ফেললো। কিন্তু আমি সুদ খাই, জেনার থেকেও বড় গুনাহ করি, তারপরেও আমি নিজেকে একবার কুলাঙ্গার বলি না। আমি সবাইকে বলছি, আমরা নিজেদের দোষগুলো নিয়ে ভাবা শুরু করি, আমরা নিজেকে খারাপ বলা শুরু করি, নিজেকে তিরস্কার দেওয়া শুরু করি। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা অন্যদেরকেও পরিবর্তন করতে পারবো না। একে অপরের দোষ ধরবে আর এভাবে চলতেই থাকবে, পরিবর্তন কেউ হবে না। আবার এই কথা শোনার পরে অনেকে বলে যে আমি একা ভালো হয়ে কী করব, সবাই তো খারাপ। এই কথাটা কিছুটা এমন যে আমি একা জান্নাতে গিয়ে কী করব, সবাই তো জাহান্নামে যাবে। দেখুন, প্রথম দায়িত্ব হলো আমাকে নিজেকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে হবে। অন্যরা যদি জাহান্নামের হাত থেকে না বাঁচে, তার জন্য আল্লাহ আমাকে ধরবে না। আমাকে শুধু আমার দায়িত্ব পালন করে যেতে হবে। যার পাপ কর্মের ফল সে নিজেই পাবে। আমার পাপের ভাগ কেউ নিতে আসবে না, আর আমি অন্য কারোর পাপের ভাগও নিতে যাব না। তাই অন্যকে নিয়ে সমালোচনা করার আগে চলুন আমরা সবাই মিলে নিজেকে নিয়ে সমালোচনা করি। ভিডিওটা এইটুকু, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।